হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রাকার ব্লাউজ রেডি করা ফর্মা দিয়ে ব্রাকার ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে, কোন পয়েন্টগুলো তোমরা খেয়াল রেখে কাটিং করবে। যখন কাস্টমারে কাজ করতে যাবে সবার সাইজ একই হয় না। একটা রেডি করা ফর্মা দিয়ে আরেকজনের যখন কাজ করবে তখন কোন পয়েন্টগুলো খেয়াল রেখে কোথায় কোনটা বাড়িয়ে কাটিং করবে সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো। আর নতুনদের জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখো। আর নতুনরা কি ধরনের ভিডিও হলে তোমাদের ভালো হয় আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি, বলে দেবো। আর আমি যখন ভিডিও দিই প্রতিটা ফর্মুলা দিয়ে দিচ্ছি যে কোন পয়েন্ট কোথা থেকে নামালে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে, সেটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো, তোমাদের খুব সুবিধা হবে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদের আমার ভিডিও দেখে কাজ শিখতে খুবই সুবিধা হবে। তো চলো আমি আজকে দেখাবো তোমাদের কাটিং করে যে কিভাবে তোমরা কাটিং করবে। সবার প্রথমে আমি নিয়ে নেব এই কাপড়টাকে 4 ভাঁজ করব। দেখো, দুটো কাপড় কাটিং করব। একটা লাইনিং পার্ট নিয়েছি, এটা 2 ভাঁজ করে নিয়েছি। তার উপরে কাপড়টাকে পেতে নিয়েছি, এটাও 2 ভাঁজ করে। আরেকটা লাইনিং একই জোনার, এটা একই ডিজাইন হবে। এটা লাইনিং পেতেছি, এটাও কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। ভাঁজের দিকগুলো আমার দিকে রেখেছি। সবার প্রথমে আমি দেখবো ঝুল, আমার ঝুল কত আছে। যে কাস্টমারে বানাচ্ছি তার ঝুল আমার ফর্মার ঝুল এক নাও হতে পারে। এবার আমি ঝুল দেখব, ওনার হচ্ছে 14 ইঞ্চি ঝুল। তা 14 আগে 15 ইঞ্চি নেব আমি। তা আমার এর মধ্যে 15 ইঞ্চি আছে, এটার মধ্যে আমার ফর্মার সাথে মিলে গেছে। ঝুলটা সমস্যা মিটে গেল। এবার আমার হবে ওনার ডিপ হবে নিচ থেকে সবার প্রথমে, এরপরে দেখব ডিপ নিচ থেকে কত ডিপ হবে। আমি নিচ থেকে ডিপটা দেখছি, যে যখন মাপ নেওয়া হয়েছে টোটাল ঝুল থেকে মাইনাস করে নিয়েছি, উপর থেকে যে ঝুল হবে সেটা এখন নিচ থেকে নিয়েছি, বা উপর থেকে তোমরা ধরতে পারো। এইভাবে ধরে যে ডিপটা হবে 1/2 ইঞ্চি বেশি নেবে, আর নিচ থেকে হলে 6 সুতো বেশি নেবে। নিচে 3 সুতো সেলাই হবে, আর এখানে আবার সেলাই হবে যে 40 লাগবে 3 সুতো, ওই যে 6 সুতো বেশি নেব। তাহলে নিচ থেকে আমি ধরে নিলাম এটা 5.5 ইঞ্চি ডিপ আছে। তার মানে 5.5 6 ইঞ্চি 2 সুতো আমি এখানে দাগ দিয়ে দিলাম, এই যে। আর নিচে তোমরা কেটে সমান করে নেবে, তারপরে এটা পাতবে। তাহলে এরপরে আমি দেখব ডিপটা আমার চলে গেল। তাহলে ডিপের উপরে পুট নির্ভর করে। এরপরে ডিপটা হয়ে যাওয়ার পরে এতটা ডিপ আছে উপর থেকে, তাহলে কত হলো, উপর থেকে 9 ইঞ্চি। তাহলে এরপরে আমি দেখব আমার পুট কতটা দরকার। ওনার পুট হচ্ছে 14, আমি সেখানে 12তে কাটিং করব। এটা যদি আরো ডিপ হতো, নিচের দিকে নেমে যেত, আরো পুটটা আমি কমিয়ে দিতাম। তাহলে পাশের গলা আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি, পাশে গলা নেব সেলাই করে 2.5 ইঞ্চি 2 সুতো চলে যাবে, এইরকম জায়গায় যাবে সেলাই করে 2.5 ইঞ্চি 2 সুতো। আর এখানে সাইডে হাতা লাগবে, এইখান থেকে হয়ে পাশের গলা তাহলে থাকবে, কাঁধ থাকবে 2.5 ইঞ্চি 2 সুতো মতো কাঁধ থাকছে। এরপরে তোমরা এইভাবে দেখে নেবে যে তোমাদের এই যে তোমাদের যে ফর্মাটা আছে, ফর্মার মধ্যে এই সাইজ হয়ে গিয়ে কাপড় কতটা এক্সট্রা হচ্ছে। সেই এক্সট্রা কাপড়টা এই ফর্মার মানে ছাতির যে মাপটা দেখবে, তোমাদের ফর্মার মাপে কত আছে সেটা দেখে যে এক্সট্রা কাপড়টা হবে সেটা সাইড থেকে মাইনাস করবে। যে এক্সট্রা কাপড়টা আছে, আমার এখানে 3 ইঞ্চি কাপড় হচ্ছে এক্সট্রা, মাইনাস করলাম। এবার শোল্ডারে যেখানে সেলাই হবে সেখান থেকে এইভাবে বাদ দেবে, যেখান থেকে সেলাই অংশটা তোমরা করবে 6 সুতো মোটামুটি সেলাই করবে এখানে। সেখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে ঘোরাবে, এভাবে ঘুরিয়ে দেখবে এর হচ্ছে 17 মোহরা। তা সেখানে 16 আনতে হবে। 16 আনলে 17 তো তোমাদের এমনি চলে আসবে। 16 নিয়ে আসবে, কেন হচ্ছে যখন এটা কাপড় কাটিং হবে, কাপড় কাটিং এর পরে কাপড় অটোমেটিকই বেড়ে যায়, যখন সেলাই করে বেড়ে বেড়ে আসবে, তাহলে একটু কম রাখবে। আমি এখানে 16তে রাখলাম, আমার 17 মোহরা আমার চলে এসছে। এখানে এই মাপেই আমার ইয়েতে চলে আসলো। তাহলে পুট আমার এখান থেকে একটু বাড়াতে হলো। আমার এর মধ্যে পুট ছিল কত, আমার ফর্মার মধ্যে ছিল 11 ফুট, সেখানে আমার 12 ফুট করতে হয়েছে এনার ক্ষেত্রে। ইনি কাঁধটা একটু চওড়া রাখতে বলেছে, সেই কারণে আমার এটা, কেউ যদি সরু রাখতো তাহলে আমি 11তেই কাটিং করতাম এখানে। আর যদি ডিপ হতো অটোমেটিক 11তেই কাটিং করতে হতো। এটা বুঝে তোমাদের এইটুকুনি জায়গা একটু খালি ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। তাহলে আমার মেজারমেন্ট করা হয়ে গেল, এবার আমি কাটিং করে দেবো। কোমরটা তো আমার আছে, কোমরেও তোমরা বাদ দেবে। কোমর কত, কোমর 36, 4 9 36, 9
আর এখানে যে এক্সট্রা আমার আছেই, ওই জন্য নিচটা আমার দেখতে হলো না। সাউন্ডটা কমাতে হলো। এবার আমি কাটিং করে নেব। তোমরা এখানে পিন সেট করে নেবে, না হলে কাপড় সরে যাবে, আর না হলে ভারী কিছু এখানে চাপিয়ে কাটিং করবে। এবার আমি এটাকে তুলে নেব। এর পেছনের ডিপটাকে আমি পাশের গলাতে এখানে মার্জিন করে রেখেছি, এখান থেকে আমি গোলটা করে নেব। এইভাবে গোলটা করে নেব। এই দিকটা অবশ্যই ভালো করে ধরে রাখবে, এইদিকে যেন শোল্ডার সরে না আসে। এরপরে তোমরা দেখবে এটা কাটার পরে তোমরা তো এদিক দিয়ে আমি কমালাম, বাড়িয়েছি। আমার 11 ফরমাতে ছিল, আমি 12 করেছি। তাহলে এটা দেখতে হবে আমার ওটা থেকে এস্ট পার্টটাও বাড়াতে হবে, এখানে 3.5 ইঞ্চি আছে। এইটা অবশ্যই দেখবে এটা 3.5 ইঞ্চি আছে। এরপরে তোমরা এস পার্টটা নেবে। তার আগে এরপর হাতার ঝুল দেখবে। হাতার ঝুল আমার কত আছে? হাতা আছে 8। তার মানে 8-এর সাথে এটা লাইলিন দিয়ে হচ্ছে, মানে 6 সুতো এক্সট্রা যোগ হবে। 3 সুতো হাতা মানে জামার সাথে অ্যাড হবে সেলাই করতে, আর সামনে যখন সেলাই করে ভাঁজ করবো 3 সুতো যাবে, 6 সুতো চলে যাবে। 3 সুতো করে সেলাই হয়, সেই কারণে 3 সুতো করে আমি ধরলাম, হাফ ইঞ্চি করে ধরিনি। তাহলে 8 ইঞ্চি হাতা, 8, 8.5, 2 সুতো। তাহলে এই যে তোমাদের ডিজাইনটা আছে, দেখবে কোনটাতে ছোট আছে। এই যে আমার এই হাতাটা এইখানে, এই ডিজাইন বাদ দিয়ে আমার 8.5, 2 সুতো, 8.5, 2 সুতো এখানে চলে আসছে। এইরকম, তাই 9 ইঞ্চি এরকম জায়গায় অবশ্যই হাতাটা তোমরা এইভাবে দেখবে। আর এখান থেকে আমাদের মৌরাতে চলে আসবে, আর এই কাপড় পাতা আছে, এইটা আমার হাতায় চলে যাবে। এই যে সোজা করে দিয়েছি, হাতায় চলে যাবে। তাহলে আমি এই অংশগুলো নেবো কোত্থেকে? এই অংশগুলো সব অংশ আমার নিতে হবে। তাহলে অংশগুলো আমি নেব কিভাবে? তাহলে এই অংশগুলো, এই পার্টটা তোমার সব সোজা করে নেবে, এইভাবে নেবার চেষ্টা করবে। কাপড় না থাকলে এইভাবে তোমরা নিয়ে নেবে, এরকম ঘুরিয়ে। এটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা এখান থেকে পাচ্ছি। আমার হাতাটা অবশ্যই আগে দেখে নিতে হবে যে আমার মেজারমেন্টটা, হাতার নিচের কাপড়টা একটু ছোট আছে, নিচের কাপড়টা ছোট। দেখো এইভাবে দেখে নেবে। এই ডিজাইনের বাইরে গেলে দেখতে ভালো লাগবে না হাতা। আমি এই ডিজাইন থেকে ধরতে হবে, আমাকে এই ডিজাইনে যেখানে সেলাই হবে সেখান থেকে ধরে দেখতে হবে। আমার 8 ইঞ্চি হাতা, 8.5, 2 সুতো এরকম জায়গায় আসছে। তাহলে এরকম জায়গায় আসছে মানে এখানে আসছে। তাহলে এখানে যদি আসে, এই যে মেজারমেন্টটা এখানে আমি এখানে করেছিলাম, একটু বাড়তি করে এরকম জায়গায় আসছে, এটা এরকম জায়গায় আসছে। তা আসছে, সেখানে আমাকে খুব এর মধ্যে করে এগুলো আগে দেখে নিয়ে কাটিং করবে তোমরা সবসময়, যে কাপড় আসছে কিনা। দেখো প্রতিটা পার্ট আমি কোথায় পেতেছি। এই পার্টটা এখানে নিয়েছি, এই পার্টটা নিয়েছি এখানে, এই পার্টটা নিয়েছি, এলটা আমার কোনো বাড়াতে হয়নি, সেই জন্য চলে এসছে। যদি এটা বাড়াতে হতো, নিচে দিকে ঝুল বাড়াতে হতো, তাহলে আমি আর এটা আনতে পারতাম না। এখানে একদম সেম সেম আমার চলে এসছে। তাহলে শুধু আমার চেঞ্জ করতে হবে এইখানটা। আমি যেহেতু সামনের পটের পিঠের ইয়েটা বাড়িয়েছে, পুটটা বাড়িয়েছিলাম 1/2 ইঞ্চি।
12তে কাটিং করেছিলাম, তার মানে ওটা দেখে নিয়েছিলাম আমার 3.5 ইঞ্চি আছে, এটাও আমাকে এই এসে এটা 3.5 ইঞ্চিতে আনতে হবে। এখানে এখানে 1/2 ইঞ্চি আমার বাড়াতে হচ্ছে, 3.5 ইঞ্চি। তাহলে এটা যেমন আছে এইভাবে আমাকে 3.5 ইঞ্চিতে তুলে নিতে হবে। আমার শোল্ডারের দিকে বাড়াবো, সামনের দিকে কিন্তু বাড়াবো না, আমরা ওখানে শোল্ডারের দিকে কমানো বাড়ানো করেছি, তাহলে এখানেই করবো। এটা চেপে ধর, এগুলো কিছু দিয়ে একটু চেপে রাখবে, চেপে রেখে তারপরে কাটিং করবে, সরে না যায়। সেম সেম কাপড়। এই কাঁচি চালাবে, বেশি করে চালিয়ে দেবে না, কেন আমার পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে, সেখানে বেশি সেম সেম করে কাঁচি কাটিং করবে। খুব বুঝে শুনে যখনই কাটিং করে, খুব বুঝে শুনে কাটিং করবে এইভাবে। অবশ্যই কাটিং করার আগে তোমরা দেখে নেবে যে আমার কাপড়ে আসছে কিনা, তবেই কাটিং করবে, না হলে কাপড় কাটিং করবে না। এই পার্টটা আমি নিয়ে নিয়েছি, এবার নেব এই পার্টটা। বুকের এই পার্টটা নেব। ক্যামেরাতে আসছে না? না আসছে, ওখানে আসছে। অবশ্যই তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, বুকের ডিপটা তোমরা এইভাবে দেখে নেবে, যে বুকের ডিপ বলেছে এইভাবে, এই যে বুকের এই অংশটা, এইটা এইভাবে রেখে আমি আগে দেখে নিয়েছিলাম যে আমার ঠিক আছে, সেই কারণে আমি তোমাদেরকে আর দেখাইনি। এইখান থেকে ফিতেটা ধরে দেখে নেবে তোমাদের বুকের ডিপটা ঠিক আছে কিনা, এইখান থেকে ধরে এইখানে যদি না থাকে, এইটা শুধু বাড়িয়ে দেবে, এই পিসটা একটু বাড়িয়ে যতটা প্রয়োজন এটা উপরে বাড়িয়ে এইভাবে এটা করে নেবে, তাহলে চলে আসবে। এই যে দেখো, এই পিসটা এখানে নিলাম, এটা তো এখান থেকে আমি একটু সরে এসছে এই কাপড়টা, এটা সমান করে নেবে, সবসময় দেখে নেবে যে কিভাবে কাটিং করছি। দেখো এই পিসটা খুব টাফ, মানে এমন জায়গায় চলে গেছে আমার এই পিসটা কাটিং করার সময়, একদম পর্যাপ্ত পরিমাণের কাপড়, অনেক সময় খুব বুঝে শুনে মাথার স্থির করে এই কাটিং করতে হয়। তোমরা যে সাইজই কাটো না কেন, এইভাবেই তোমাদের কাটিং করতে হবে ফর্মা দিয়ে যখনই কাটিং করবে। দেখো তোমাদের নিচের দিকটা এটার একটা নিচের দিকে একটু উপরের দিক হয় টেকিং এর, তার নিচের দিকে তো আমার মার্কিং করা আছে, সেখানে আমি এটা পেপারটা উল্টো করে নিয়েছিলাম। তা এবার দেখো এইখানে নিচের দিকে একটা এরকম ছোট্ট একটা কাট মেরে দেবে, তাহলে বুঝতে পারবে জয়েন্টের সময় যেটা আমার নিচের অংশ। এবার আমি ঝুলটা নেব,
এল পাটটা নেব। এটা আমার হাফ ইঞ্চি বাড়াতে হতো এখান থেকে। এটা দেখে নেবে। এইটা পেপার কাটিং করার সময়, ফর্মা কাটিং করার সময় এটা হাফ ইঞ্চি আমার কম আছে, এখানে লেখা আছে হাফ ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে। এটা তখন আমি করিনি আর চেঞ্জ করিনি পরে। এগুলো তোমরা চেঞ্জ করে রাখবে, কেন কাপড় কাটিং এর সময় ভুল করে যদি চালিয়ে দাও তাহলে সমস্যায় পড়তে হবে। আর নিচের ঝুল যদি বাড়াতে হতো তাহলে এইটাই বাড়াতে হতো, এইটা বাড়িয়ে দিত, পিঠ বাড়াতে হতো, আর এই এল পাটটা ঝুলটা বাড়াতে হতো। ওটা যা বাড়াবে এটাতে তাই বাড়াবে। দেখো প্রতিটা পার্ট আমার চলে এসছে। এবার আমি আলাদা করে নেব। এবার হাতা কাটিং এর জন্য আলাদা করে নেবে। সবার প্রথমে আমি আমি এটা কেটে নেব, লাইলিন পার্ট। মৌরা প্লাস 1.5 ইঞ্চি যোগ করবে। মৌরা হচ্ছে আমার 16, 17, 8.5, 9, 10, 10ই ভাঁজ করেছি আমি। এই কাপড় লাইনিংটাকে 4 ভাঁজ করে নেবে, নিয়ে সামনে দিকে সমান করে নেবে। এবার মৌরি নেবে, মৌরি প্লাস 1 ইঞ্চি। মৌরি প্লাস 1 ইঞ্চি নেবে। আমার মৌরি হচ্ছে 12, তার অর্ধেক 6, আর 6 একে 7 এক্সট্রা নিলাম। এবার ঝুল হচ্ছে 8, 8.5 2 সুতো। আর এটা তো আছে আমার না। এবার হচ্ছে কথা, এবার তোমরা এটাকে হাতা নামানোর জন্য এখান থেকে যেটা আমরা নামাবো, এটা নামাবে তোমরা কি করবে, ছাতিকে 8 দিয়ে ভাগ করবে। ছাতিকে 8 দিয়ে ভাগ করে এটা বুঝে নামাবে তোমরা, এটা একটা ফর্মুলা। এবার ছাতিকে 8 দিয়ে ভাগ করে যা হবে তোমরা নামাবে, হাফ ইঞ্চি হয় উপরে, বেশি করবে না, হাফ ইঞ্চি কমিয়ে করতে পারো। তা আমার হচ্ছে কত, ছাতি 38, ঠিক আছে। এটা 38 ছাতি। তা 38 8 দিয়ে করলে কত, 4.5 ইঞ্চির মতো হচ্ছে। আমি 4.5 ইঞ্চিতে নামিয়ে দিলাম। এই সেভ স্কেল ব্যবহার করবে, এইভাবে এটা টেনে দেবে। এবার এখান থেকে যেটা তোমাদের এখান থেকে দেখবে 8.5 কোথায় হচ্ছে, সেখান থেকে যে মোড় সেখান থেকে এটা ডাউন করে এইভাবে মিলিয়ে দেবে। দেখো একটা হাত আমার কাটিং করা হয়ে গেল। এই ফর্মুলাটা ব্যবহার করলে, হাতের এই যে ফর্মুলাটা ব্যবহার করলে তোমাদের হাতার শেপ সব থেকে ভালো আসবে। আমরা কি করি, অনেক সময় একটা আন্দাজে কাজ করি, 3 ইঞ্চি নামিয়ে দিই। 3 ইঞ্চি নামালেও কোনো অসুবিধা নেই, যে গড়ে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি, কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করলে আরো তোমাদের হাতার শেপটা ভালো আসবে। এটা ফেলে আরো একটা হাত আমি কাটিং করে নিচ্ছি। এটা যদি ছোট হাতা হতো, ওই ফর্মুলাটা যে ব্যবহার, হ্যাঁ এবার প্রশ্ন থাকবে যে ছোট হাতা যদি ব্যবহার করি, আমরা যদি ছোট হাতা করতাম তাহলে ওই ফর্মুলাটা ব্যবহার করতে হাতা থেকে ছাতিকে করবো 8 দিয়ে, তাহলে তো আরো ছোট হয়ে যাবে না। তখন যতটা পারবে এখানে সেলাইয়ের কাপড়টা রাখবে, সেলাইয়ের কাপড়টা রেখে যতটা পারবে একটু কম কাপড় রেখে সেইভাবে তোমরা কাপড় কাটিং করবে, তোমাদের হাতের শেপ খুব ভালো আসবে। আচ্ছা, এটা হয়ে গেল। কাপড়
দেখো এইভাবে আমি দেখে নেবো এখান থেকে এবার যে আমার হাতার ঝুলটা এখানে মিডিলটা দেখে নেবো যে 8.5 আমার কত ছিল, 8.5 2 সুতো। তাহলে এরকম জায়গা থেকে আমি এটা কাপড়টা কেটে নেবো। সামনের দিকে একটু কাপড় বেশি রাখতে হচ্ছে সেলাইয়ের জন্য। এই একটু বেশি কাপড়ে এরকম কাটিং করবে, তারপর যখন সেলাই তোমরা করবে কাপড় তোমাদের চলে আসলে কি করবে, তারপরে আমি তুলে সেলাই করবো। আমার কাপড় যদি ঠিকঠাক চলে আসে তুলে যখন সেলাই করবো তখন এই সাথে ম্যাচ করে সেলাই করবো, যেন এই অংশটা হাতার সামনে বেরিয়ে না থাকে, কোনো জায়গায় বেরিয়ে থাকবে, কোনো জায়গায় এটা আপ ডাউন না হয়, তাহলে দেখতে ভালো লাগবে না। এবার আমি হাতে রেখে এই তালপাটে শেপ দিইনি, কিন্তু এটা কাজ করার সময় আমি শেপ দেবো, যেহেতু এখানে হাতা আমি লাইন পার্ট সেম কেটেছি আর কাপড় বাড়তি করে কাটছি। দেখো কাপড় আমি বাড়তি করে কাটছি, চলে এসছে আমার হাতার এটা। দাও কম কোথায় হয়েছে নাকি, দেখে নিচ্ছি শেপের দিকে চলে যাবে ওটা, তারপরে শেপ দেবো যখন ওদিকে কম। এই যে পাটটা আছে পাড়ের সামনে থেকে সেলাইয়ের অংশটা শুধু রাখবে, রেখে এটা কেটে দেবে। এখানে সেলাইয়ের মেশিনের দাগ থাকে অনেক সময় কাপড়ে, এটা তো দেওয়াই যাবে না, একদম পাড় সেম করে হাতে সেট হবে। এটা কেটে ফেলে দিলে তোমাদের কাটিং করতে বা সেলাই করতে সুবিধা হবে। এবার আমি এটাকে 4 ভাঁজ করে দিলাম। দেখো আপ ডাউন আছে, ব্যাকাটারা আছে, এটাকে আপ ডাউন এইভাবে নেবে, বাড়তি করে কাটবে, সেলাইয়ের সময় ঠিক মেকআপ হয়ে যাবে। আর ফিনিশিং করার পর দেখবে প্রতিটা ভিডিওর মধ্যে আমি তাল পাটের শেপ কিভাবে দিতে হয় দেখিয়ে দিয়েছি। আর হাতা তোমরা একসাথে জয়েন করবে না, একসাথে জয়েন করে সাইড সেলাই করবে না, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে সেলাই করবে, শিখবে, খুব ইজি। ওটা হচ্ছে মাপ নিয়ে কাজ করার পদ্ধতি। দেখো আমার সব কাটিং করা কমপ্লিট, এবার আমি পাইপিং গুলো নেব। পাইপিং গুলো তোমাদের নেওয়া দেখাচ্ছি আমি, দেখো। আমি বুকে যে পট্টি হবে এটা চওড়া, একদিকে একটা চওড়া একটা নিয়ে নিলাম, এই যে আরো একদিকে একটা এখান থেকে নিয়ে নিই, একদিকে একটা সরু হবে, দুটো বুক পট্টি নিয়ে নিলাম আমি, একটু বড় থাকবে তাও আমি কাটিং করে পরে ঠিক করে নেব। এটা কাপড় নিয়ে নেবো এখান থেকে এই বুক পট্টির জন্য। বুকের যে হুকের পট্টি হবে তার জন্য। এই কাপড় একটা কাপড় বড় ছিল আর একটা কাপড় ছোট ছিল। দেখো নিচের যে সোজা পট্টি হবে সেই সোজা পট্টি, যেটা একটা নিচে সোজা পট্টি পেছন পাটের জন্য, এরকম কাপড় নিয়ে তোমাদের জয়েন করে দিতে হবে। দেখো এই যে এরকম চওড়া কাপড় নেবে তোমরা, এটা কতটা আছে, এটা 1.5 ইঞ্চি চওড়া কাপড় এইভাবে নিয়ে নেবে, ঠিক আছে, 1.5 ইঞ্চি চওড়া এটা। আর সামনে পেছনে এই সামনে দুটো পাটের লাগবে, তাহলে সামনের পেছনের সামনের পাটের দুটো পাটের জন্য এই যে লাইলিন থেকে নিয়ে নিলাম, এটা এটা ডবল আছে, সামনে পাটের দুদিকে হয়ে যাবে, ওটা পেছন পাটে হয়ে যাবে। এবার লাগবে আমার তাহলে যে টেরচা পটিটা, ওটা আমার লাগবে, তাহলে আমি ওটা এরকম জায়গা থেকে নিয়ে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। দেখো ডবল কাপড় আছে এখানে, যতটা প্রয়োজন চওড়া করে আমার লাগবে সেটা আমি কেটে নিলাম। এটা কত আছে, এটাও 1.5 ইঞ্চি চওড়া তোমরা এইভাবে নিয়ে নেবে, 1 ইঞ্চি 2 সুতো থেকে 1.5 ইঞ্চি চওড়া কাপড়, কেন টেরচা পট্টি উপরে খুব সরু করে হেম করতে হয়। এটাতে আমার হয়ে যাবে। দেখো একটার মধ্যে দেখালাম, আর একটা সেম ভাবে তোমরা এইভাবে কেটে নেবে। দেখো এই যে সব বুক পট্টির এর মধ্যে বুক পট্টির কাপড় যাবে, এখান থেকে আমি নিয়ে নেবো এইটুখানি কাপড় বেঁচে ছিল, একটা বুক পট্টি চওড়া লাগছে,
আর এটা থেকে এটা জয়েন করে, এটা যদি নিচের দিকে মুড়ে যাবে, ওটা সামনের দিকে উপরে হুকের ঘর হবে, আর এটাকে আমি জয়েন করে নেব। তারপর হচ্ছে এটাকে আমি জয়েন করে বাড়িয়ে নেব। হয়ে গেছে। টাটা বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।